রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের পূর্ণ আবির্ভাবের পটভূমি। ভারতের মহাসাধক গ্রন্থের বিখ্যাত রচয়িতা শঙ্করনাথ রায় ওরফে প্রমোদনাথ ভট্টাচার্যের ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ সর্বশেষ গ্রন্থ সাধুসন্তের মহাসঙ্গমে এই গ্রন্থেই উল্লেখ আছে হিমালয়ের মহাসাধু আদিত্যনাথ বাবাজির নির্ভুল ভবিষ্যৎবাণী। জন্মসিদ্ধ পূর্ণব্রহ্ম ঠাকুরের শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের আবির্ভাবের কিছু পূর্বে হিমালয়বাসী মহাযোগী আদিত্যনাথ বাবা বলেন, কলির এই অঙ্কে পাপ এসেছে 4 পোয়া পূর্ণ করে। লক্ষ্য করে দেখো পাপ আজ কোথায় নেই, শুধু গার্হস্থ্যের সমাজেই নয়, সাধু সমাজেও নেই গ্লানির অবধি। আর জেনে রাখো ভগবানের আসন তখনই টলে যখন সাধুদের মধ্যে পাপচক্র দানা বেঁধে ওঠে। সময় পূর্ণ হয়েছে, লগ্ন নিকটবর্তী, এবার তিনি নিজেই আসবেন, স্থাপন করবেন নতুন ধর্মরাজ্য। একটা সর্বপরিপ্লাবী ধ্বংসাত্মক লীলানুষ্ঠানের পর নবসৃষ্টি হবে, যুগের ভেতরেই ঘটবে যুগান্তর। তিনি আসবেন প্রচ্ছন্ন হয়ে, তাকে জানবে শুধু ঋষিকল্প পুরুষেরা, তার সাঙ্গপাঙ্গরা। অকল্পনীয় ধ্বংসের বীজ তিনি ছড়িয়ে দিবেন সারা সৃষ্টির বুকে। এ যুগে পাপ জেগেছে শক্তি ভক্তি জ্ঞানের সর্বস্তরে। এ পাপ, এ কলুষ, এ দৈন্য তিনি নিশ্চিহ্ন করবেন নির্মম আঘাতের মধ্য দিয়ে। তারপর ওই ঐশ্বকর্ম শেষ হবার পর সর্বজন সমক্ষে তিনি আবির্ভূত হবেন পূর্ণ ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ রূপে। ভক্তি শক্তি জ্ঞানের চরম ঐশ্বর্য প্রকটন করবেন, অরূপ ব্রহ্ম নামবেন রূপময় দেহে। দেখেছে তো আসন্ন ধ্বংসের বীজ মানুষ নিজেই কিছুটা সৃষ্টি করেছে। আত্মবৈরিতা, আত্মহনন ও নিজের নির্মিত ভয়ালস্ত্রে এজন্য চাই ঐশ্বর্য শক্তির ধ্বংসলীলা। তাই এবার আসছেন ভূভার হরণকারী অবতার শক্তির মহাপ্রকাশ। ঋষিকল্প মহাসাধকদের বিশ্বাস এবারকার যুগাবতার আবির্ভূত হবেন তোমাদের দেশে বাংলায়, আর তার মহান ঐশ্বকর্ম রূপায়িত হবে সারা বিশ্ব সৃষ্টিকে কেন্দ্র করে। শাস্ত্রমতে কলিযুগের অবসান হতে এখনও অনেক বাকি, অথচ পাপের ধরা এমনই পূর্ণ হয়ে উঠেছে যে শ্রী ভগবান আর তার উপেক্ষা করতে পারেন না। আর দেরি না করে তাকে অবতীর্ণ হতেই হবে। অবতীর্ণ হয়ে তিনি প্রকাশ করবেন অভূতপূর্ব শক্তিলীলা। এ যুগের খোলের ভিতরে পুরে দেবেন পূর্ণযুগের শ্বাস। স্থূল ও সূক্ষ্ম স্তরের সর্বাত্মক একটা ধ্বংসের ভেতর দিয়ে কলিযুগেই আসবে সত্যযুগের জীবনঝিতি। পাপকলির উত্তরণ ঘটবে পূর্ণকলিতে। এই নতুন অববিবর্তনের মধ্য দিয়েই সৃষ্টি ধীরে ধীরে ফিরে যাবে প্রলয়ে, মহাপ্রসূতিতে নামরূপ ফিরে যাবে অরূপে। এবার যদি ভারতীয় শাস্ত্রগ্রন্থের তথ্যগত দিক দিয়ে বিচার করা যায়, তবে দেখা যাবে ভারতীয় সনাতন আদর্শের ঐতিহ্যের ধারা অনুসারে আজকের এই যুগপুরুষ আমাদের মাঝে। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি দশরথের পুত্র রামচন্দ্র। শ্রীকৃষ্ণ যে পূর্ণ শক্তি নিয়ে এসেছিলেন একথা ভাগবত রচয়িতাও জানিয়েছেন। এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অন্যান্য অবতার বা অংশ কলাস্বরূপ, কিন্তু শ্রীকৃষ্ণ পূর্ণ ভগবান। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য রূক্তি, পূর্বজন্মে আছিলাম জাতিতে গোয়ালা, গোপগৃহে জন্ম মোর গাভীরও রাখাল, সেই পুণ্যে এবে এলাম ব্রাহ্মণ ছাওয়াল। আবার শ্রীচৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন, নন্দশ্রিত বলে যারে ভাগবতে পাই, সেই শ্রীকৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। সেই নদের নিমাই মহাপ্রভু গৌরাঙ্গদেব কথা দিয়েছিলেন আবার তিনি আসবেন। তাহলে কি ভেবে দেখার বিষয় নয় কি আজকের এই যুগ চৈতন্য পুরুষ পূর্ণব্রহ্ম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজ কে হতে পারেন?
রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম।